সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনভেস্ট মডেলের কার্বন স্টোরেজ অ্যান্ড সিকোয়েস্ট্রেশন মডেল নিয়ে। ইনভেস্ট মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ভ্যালুয়েশন অফ ইকোসিস্টেম সার্ভিসেস অ্যান্ড ট্রেড অফস। কার্বন স্টোরেজ অ্যান্ড সিকোয়েস্ট্রেশন হচ্ছে তার একটি মডেল। ইনভেস্টের মধ্যে অনেকগুলো মডেল আছে, এর মধ্যে কার্বন স্টোরেজ অ্যান্ড সিকোয়েস্ট্রেশন মডিউলটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মডিউল। এটি ইনভেস্ট সফটওয়্যারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডিউল, যা আমাদের দেখায় ভূমিতে কতটুকু কার্বন সঞ্চিত আছে এবং সময়ের সাথে সাথে সেটি কিভাবে পরিবর্তিত হচ্ছে। কার্বন সঞ্চয় ও সিকোয়েস্ট্রেশনের ধারণা। আমরা জানি পৃথিবীর বিভিন্ন ইকোসিস্টেম যেমন বন, ঘাসভূমি বা জলাভূমি বায়ুমণ্ডলের তুলনায় অনেক বেশি কার্বন ধরে রাখতে পারে। উদাহরণস্বরূপ গাছের ডাল, কাণ্ড, পাতা, মাটির জৈব পদার্থ সব মিলে এরা কার্বনের বিশাল ভাণ্ডার। এই কার্বন যদি বাতাসে চলে যায় তবে তা জলবায়ু পরিবর্তনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। আর যদি আমরা সঠিকভাবে ভূমি ব্যবস্থাপনা করি, যেমন বন সংরক্ষণ বা টেকসই কৃষি, তবে তা নতুন করে কার্বন সঞ্চয় বা সিকোয়েস্ট্রেশন ঘটাতে পারে। ইনভেস্ট কার্বন স্টোরেজ অ্যান্ড সিকোয়েস্ট্রেশন মডিউল আসলে কি করে? এটি মূলত 4টি কার্বন পুল নিয়ে কাজ করে। অ্যাবভ গ্রাউন্ড বায়োমাস, মাটির উপরে সব জীবন্ত উদ্ভিদ উপাদান; বিলো গ্রাউন্ড বায়োমাস, গাছের শিকড় ও ভূগর্ভস্থ অংশ; সয়েল অর্গানিক কার্বন, মাটির জৈব পদার্থ উপাদান; ডেড অর্গানিক ম্যাটার, মৃত কাঠ, পাতা, আবর্জনা ইত্যাদি। এই 4টি কার্বন পুলের তথ্যের সাথে আমরা যখন ল্যান্ড কভার ম্যাপ ব্যবহার করি, তখন মডেল আমাদের দেখায় কোন এলাকায় কতটুকু কার্বন জমা আছে এবং ভবিষ্যতে ভূমি ব্যবহারে পরিবর্তন হলে কার্বন কিভাবে বাড়বে বা কমবে। এই মডেল চালাতে যা যা লাগবে: একটি বেসলাইন এলইউএলসি ম্যাপ লাগবে, প্রয়োজনে একটি অল্টারনেট এলইউএলসি ম্যাপ, ভবিষ্যৎ বা বিকল্প দৃশ্যপট। এলইউএলসি বলতে এখানে বোঝাচ্ছে ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ, এটা হচ্ছে এলইউএলসি ম্যাপ। একটি কার্বন পুলস টেবিল, এটি এক্সেলে তৈরি করে সিএসভি ফাইলে রূপান্তর করে নিতে হবে। এটা অবশ্যই সিএসভি ফাইল হতে হবে, যেখানে প্রতিটি ল্যান্ড কভার টাইপ অনুযায়ী উপরের 4টি কার্বন পুলের মান দেওয়া থাকবে। সব ইনপুট ফাইল একই কোঅর্ডিনেট সিস্টেমে থাকবে এবং মিটারে থাকতে হবে। মডেল চালানোর পর আমরা যা পাই, রাস্টার ম্যাপস পাই, যেখানে দেখা যায় কোনো এলাকায় কতটুকু কার্বন জমা আছে বা পরিবর্তন হয়েছে। এটাই HTML ফরম্যাটে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টের মধ্যে মোট কার্বন স্টোরেজ কতটা বাড়লো বা কমলো, এমনকি চাইলে অর্থনৈতিক মান, নেট প্রেজেন্ট ভ্যালু হিসাবেও পাওয়া যায়। কিন্তু এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। মডেলটি অনেকটাই সরলীকৃত। এটি ধরে নেয় প্রতিটি ল্যান্ড কভার টাইপের কার্বন মান স্থির থাকে, অর্থাৎ সময়ের সাথে গাছপালা বাড়ে বা মাটি উন্নত হয়, এগুলো আলাদা করে ধরা হয় না। তাই এটি মূলত ল্যান্ড ইউজ পরিবর্তনজনিত কার্বন হিসাবের জন্য সবচেয়ে সরলভাবে কাজ করে এবং ভালোভাবে কাজ করে বলা যায়। সংক্ষেপে বললে, ইনভেস্টের কার্বন স্টোরেজ এবং সিকোয়েস্ট্রেশন মডিউল আমাদের সাহায্য করে বুঝতে কোন ল্যান্ডস্কেপে কতটুকু কার্বন জমা আছে এবং ভবিষ্যতে যদি ভূমি ব্যবহারে পরিবর্তন আনা হয় তবে তার জলবায়ু ও অর্থনৈতিক প্রভাব কী হতে পারে। এখন আমরা একটি বাস্তব উদাহরণ দেখে নেব, যেখানে ইনপুট ডেটা দিয়ে মডেল চালানো হবে এবং আউটপুট ম্যাপ ও রিপোর্ট কেমন আসে তা দেখানো হবে। এখন আমি কার্বন স্টোরেজ অ্যান্ড সিকোয়েস্ট্রেশন মডিউলটি চালানোর চেষ্টা করব, রান করার চেষ্টা করব। তার আগে প্রথমে আমি বলে নেই আমার ইনভেস্ট মডেলের যে ভার্সন, এটা হচ্ছে 3.15.1। তো প্রথমে আমার এখানে এই যে কার্বন স্টোরেজ এবং অ্যান্ড সিকোয়েস্ট্রেশন মডিউলের যে ইন্টারফেস, এটা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে হচ্ছে ওয়ার্কস্পেস। আমি কোন ওয়ার্কস্পেসে কাজ করব এটা নির্ধারণ করে দিতে হবে। ফাইল সাফিক্স, এটা অপশনাল, এটা এখানে কিছু না লিখলেও চলবে। বেসলাইন এলইউএলসি, আমার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের যে রাস্টার আছে, এই রাস্টারটি এখানে বসাতে হবে। এটা বেসলাইন, এটা মানে আমি সর্বপ্রথম কোন টাইম পয়েন্টের রাস্টার ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে বেসলাইন, ঠিক আছে। তারপর হচ্ছে কার্বন পুলস, এটা সিএসভি ফাইল হিসাবে এখানে বসাতে হবে। এই জন্য আমরা যদি কার্বন সিকোয়েস্ট্রেশন দেখাতে চাই তাহলে
এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করে অল্টারনেট এলএলসি এখানে বসাতে হবে। আমার উদাহরণটি আমি স্পষ্ট করে আপনাদেরকে বলবো এবং পরবর্তীতে মানগুলো আমি আপনাদেরকে বসানোর সময় কথা বলবো। প্রথমেই আমি যেটা বলতে চাই যে আমার যে ওয়ার্কস্পেস, এই ওয়ার্কস্পেসটি আমি ঠিক করে নিই। এখানে ক্লিক করলে ওয়ার্কস্পেসটা আমার এখানে চলে আসবে। এই ইনভেস্ট নরসিংদী এই ওয়ার্কস্পেসটি আমি ইউজ করতে চাই। আমার মডেলের আউটপুটগুলো এখানে যাবে। টেক্সটের মধ্যে আমি কিছু লিখবো না। বেজলাইন এলএলসি এবং আমার অল্টারনেট যে এলএলসি এইটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো এবং এখানে আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আমার সর্বপ্রথমে হচ্ছে 2001 আমার বেজলাইন এলএলসি হবে 2001-এর নরসিংদী জেলার একটি এলএলসি ম্যাপ, যে এলএলসিতে ওয়াটার বডি, বিল্ট আপ এরিয়া, ফরেস্ট ভেজিটেশন, এগ্রিকালচারাল ল্যান্ড 1, 2, 3, 4 এই 4টা ক্লাসে আমি ভাগ করেছি। এটা হচ্ছে 2001-এর রাস্টার এবং এই রাস্টারটির যে প্রজেকশন, সে প্রজেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সোর্সের মধ্যে গেলে দেখা যাবে এখানে পিসিএস প্রজেকশন সিস্টেম আছে। আর 2021-এর জন্য যে রাস্টারটি আছে, এই রাস্টারটিতে প্রজেকশন কি আছে সেটা আমি দেখে নিই। সেখানেও আমার প্রজেকশন পিসিএস সিস্টেমে আছে, সুতরাং আমার প্রজেকশন সেম, কারণ দুইটার মধ্যে প্রজেকশন সেম থাকা লাগবে। সেম না থাকলে এটা কাজ করবে না। এবং এক্সটেন্টও সেম, এখানে আমার নরসিংদীর সেম শেপ ফাইল দিয়ে এটাকে মাস্ক করা হয়েছে, সুতরাং এক্সটেন্ট সেম আছে। আমি এই জিনিসটা আপনাদেরকে বললাম। তারপরে আপনাদেরকে আমার যে কার্বন পুলস আছে এইটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কার্বন পুলস, এখানে এলইউ কোড, মানে আমি যখন এলএলসি ম্যাপ তৈরি করেছিলাম তখন যে কোডগুলো ব্যবহার করেছিলাম এগুলো এখানে দিতে হবে। 0, 1, 2, 3 এটা কি মিন করে? এটা মিন করে এলএলসি আন্ডারস্কোর নেম, ওয়াটার বডি, বিল্ট আপ এরিয়া, ফরেস্ট ভেজিটেশন, এগ্রিকালচারাল ল্যান্ড, কার্বন অ্যাবোভ। এখন ওয়াটার বডিতে আমি কোনো কিছুতে কোনো কার্বন ধরি নাই, বিল্ট আপ এরিয়াতে কার্বন ধরি নাই, এগ্রিকালচারাল ল্যান্ডে কার্বন ধরি নাই। এটা যেহেতু পরীক্ষামূলক বা মডেলটা কিভাবে চালাইতে হয় এটা দেখানোই আমার উদ্দেশ্য, এই জন্য আমি ইন ডিটেলস এখানে এগুলোর মান অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে হাতে ডাটা নেই। এই জন্য আমি পরীক্ষামূলকভাবে শুধু ফরেস্ট ভেজিটেশনের যে ডাটা আছে এটা একটা রেফারেন্স থেকে নিয়েছি, সেই ডাটাগুলো এখানে দিয়েছি। কার্বন অ্যাবোভ আছে কত, কার্বন বেলু কত, সয়েল কার্বন কত, ডেড বডির কার্বন কত। তো এগুলো যে মান, এই মানগুলো অবশ্যই টন কার্বন পার হেক্টরে হতে হবে। টন কার্বন পার হেক্টর অথবা মেগাগ্রাম কার্বন পার হেক্টরে এই ফিগারগুলি থাকতে হবে। এবং এটা মনে রাখতে হবে এই সিএসভি ফাইল কিন্তু ঠিক সেম ফরম্যাটে হতে হবে। এখানে যে এলইউ কোড আছে, এলইউ কোড লিখতে হবে, এলএলসি নেম লিখতে হবে, সি অ্যাবোভ, সি আন্ডারস্কোর অ্যাবোভ, সি আন্ডারস্কোর বেলো, সি আন্ডারস্কোর সয়েল, সি আন্ডারস্কোর ডেড, এভাবে লিখতে হবে। এভাবে যদি আমরা না লিখি, আমরা হেড রোটা যদি এইরকম না লিখি তাহলে কিন্তু আমাদের মডেল রান করবে না। তো এই হচ্ছে আমি আপনাদেরকে সিএসভি ফাইলটা কি, তারপরে আমার যে রাস্টারগুলো সম্পর্কে ধারণা দিলাম। এবার আমরা ইনভেস্ট মডেলে যাই। এখানে আমার যে এলইএলসি যে বেজলাইন রাস্টার, এটাকে আমি বের করি। প্রথমে দেব আমি 2001-এর রাস্টারটি। 2001-এর যে রাস্টার সেটি হচ্ছে আমার এক্সট্রাক্ট এলএলসি এনি1 প্রজেক্ট রাস্টার, এটা দিলাম। এখানে যদি এই রাস্টারটা যদি সঠিক না হতো তাহলে কিন্তু এখানে একটা ক্রস চিহ্ন থাকতো। যেহেতু এখানে রাস্টারটা সঠিক আছে, এখানে ক্রস চিহ্ন ওঠে নাই, তার মানে এটা ঠিক আছে। আমরা সিকুয়েস্ট্রেশন ক্যালকুলেট করব, অর্থাৎ কার্বনের যে চেঞ্জ, সেই কার্বনের চেঞ্জটি আমরা দেখতে চাই। এখানে আমি আগে অল্টারনেট যে এলএলসি আছে সেটা আমি বসিয়ে দিই। সেটি হচ্ছে 2021 এলএলসি NA3 প্রজেক্ট রাস্টার, এবং এখানেও কোনো ক্রস চিহ্ন উঠেনি, তার মানে আমার এলএলসি গুলো ঠিক আছে।
এবার আমি সিএসভি ফাইলটি দিব। সিএসভি ফাইলটি আমি রেখেছি ইনভেস্ট নরসিংদীর মধ্যে, কার্বন নরসিংদী। এই যে আমার সিএসভি ফাইলটি সঠিকভাবে এখানে আছে, যে কারণে আমার এখানে কোনো লাল ক্রস চিহ্ন নেই। এবার কিছু এডিশনাল জিনিস দেখি। রান ভ্যালুয়েশন মডেল, আমরা এটা যদিও অপশনাল, কিন্তু আমি এটা আপনাদেরকে দেখাবো। আমার বেসলাইন এলএলসি হচ্ছে 2001, অল্টারনেট এলএলসি হচ্ছে 2021। প্রাইস অফ কার্বন, আমরা যদি ভলান্টারি কার্বন মার্কেটের কথা চিন্তা করি তাহলে $100 পার টন অফ কার্বন হিসাব করতে পারি আমরা। আমার কারেন্সিটা আসবে ডলারে। অ্যানুয়াল মার্কেট ডিসকাউন্ট রেটে বাংলাদেশের হিসাব যদি আমরা করি তাহলে প্রায় 10%। এটার মানটা 0 থেকে 100 হইতে হবে, বা আমি যদি এটা 0.1 দিতাম তাহলে হয়তো এটা হইতো আর কি। তো আমি এখানে যেভাবে লেখা আছে এভাবে আমি দিচ্ছি। অ্যানুয়াল প্রাইস চেঞ্জ, বছরে প্রাইসের পরিবর্তন কত হতে পারে, আমিও ধরলাম 10%। এখানেও 10% ধরলাম, 10%। তো এবার দেখেন আমার সবগুলো ইনপুট কিন্তু দেওয়া হয়ে গেছে। আমার ওয়ার্কস্পেস আছে, আমার বেসলাইন এলএলসি আছে, ক্যালকুলেট সিকোয়েস্ট্রেশন আমি করেছি, আমি বলেছি তুমি সিকোয়েস্ট্রেশনটা ক্যালকুলেট করো। অল্টারনেট এলএলসিটা করেছি, ঠিক আছে। তারপরে রান ভ্যালুয়েশন মডেলটাকে অন করেছি। বেসলাইন এলএলসি আমার কত, অল্টারনেট এলএলসি কত, প্রাইস অফ কার্বন কত, অ্যানুয়াল মার্কেট ডিসকাউন্ট রেট কত, অ্যানুয়াল প্রাইস চেঞ্জ কত, এটা আমি দিয়েছি। এবার আমি রান দেব। মডেল রান করছে, এই যে রেজাল্ট আসতেছে, রেজাল্ট চলে আসছে, দ্যাটস ফাইন, রেজাল্ট চলে আসছে। এখন আমি ওপেন ওয়ার্কস্পেসে যাব। আমার ওয়ার্কস্পেসের মধ্যে আপনি দেখেন আমার রেজাল্টের মধ্যে এই যে রেজাল্টগুলো আসছে, কার্বন চেঞ্জ, বেসলাইন, অল্টারনেটিভ, মানে 2টা বছরের মধ্যে কার্বনের যে চেঞ্জ পরিবর্তন হয়েছে এটা এখানে আসছে। কার্বন স্টোরেজ, অল্টারনেটিভ, কার্বন স্টোরেজ, বেসলাইন। অল্টারনেটিভ বলতে আমি যেটা 2021 দিয়েছি এটা, আর বেসলাইন হচ্ছে 2001। এনপিভি অল্টারনেটিভ, মানে আমি 2021-এ এসে আমার যে নেট প্রেজেন্ট ভ্যালু এটা কত হইতে পারে, আমার কার্বনের মূল্য, এই জিনিসগুলো টোটাল ভ্যালু আর কি, এটা এখানে আসছে। আর এখানে ইন্টারমিডিয়েট আউটপুট বলতে একটা ফোল্ডার আছে, এখানে দেখেন একদম ডিটেলস কার্বনের রাস্টারগুলো এখানে দেওয়া আছে। এই যে অ্যাবভ গ্রাউন্ড কার্বনের অল্টারনেটিভ অর্থাৎ 2021-এর, অ্যাবভ গ্রাউন্ড কার্বনের বেসলাইন মানে 2001-এর, এইভাবে কার্বন বেলো অল্টারনেটিভ, কার্বন বেলো বেসলাইন, কার্বন ডেড অল্টারনেটিভ, কার্বন ডেড বেসলাইন, কার্বন সয়েল অল্টারনেটিভ, কার্বন সয়েল বেসলাইন, এভাবে কিন্তু এখানে আমার ফিগারগুলি দেওয়া আছে। এগুলো আমি যদি ArcGIS-এ ওপেন করি বা QGIS-এ ওপেন করি আমি এগুলো দেখতে পাবো। তারপরে এখানে এই যে ফিগারগুলো আছে, কার্বন চেঞ্জ, বেসলাইন অল্টারনেটিভ, কার্বন স্টোরেজ অল্টারনেটিভ, কার্বন স্টোরেজ, এগুলো হচ্ছে সাম ফিগার, এগুলো সবই রাস্টার। এবং এই রাস্টারগুলো হচ্ছে মানে আমি যতগুলি রাস্টার এখানে দেখালাম সবগুলি রাস্টারই হচ্ছে টন কার্বন পার হেক্টর হিসাব করে, সেভাবে আমাদেরকে চিন্তা করতে হয়। তো এ হচ্ছে আমার আজকের আলোচনা। আমি পরবর্তীতে এই রাস্টারগুলোকে কীভাবে প্রসেস করতে হবে আমাদের, আচ্ছা আরেকটা জিনিস এখানে বাকি আছে, আমার এই যে HTML যে রিপোর্টটা, এই রিপোর্টটা আমি এখানে দেখি। এখানে এই যে দেখেন বেসলাইন কার্বন স্টোরেজ কত মেট্রিক টনস, মানে 2001-এ আমার কার্বন স্টোরেজ কত ছিল, 2021-এ এসে আমার কার্বন স্টোরেজ কত হয়েছে, আমার কার্বনের পরিবর্তন কত হয়েছে, এই পরিবর্তন অনুসারে আমার নেট প্রেজেন্ট ভ্যালু অফ কার্বন চেঞ্জ কত, এত ডলার, এটা কিন্তু যেহেতু আমি ডলারে হিসাব করেছি এত ডলার হিসাবে আমার এখানে রেজাল্ট আসছে। এই হচ্ছে রেজাল্ট। কিন্তু আমাদের সবচেয়ে বড় রেজাল্টের কাজ হবে আমাদের রাস্টারগুলোকে ম্যাপে রূপান্তর করা এবং দেখানো। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ক্লাস করব, আরেকটা ভিডিও তৈরি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইনভেস্টের কার্বন স্টোরেজ অ্যান্ড সিকোয়েস্ট্রেশন মডিউলে কিভাবে মডেল রান করতে হয় সেটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি
প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে এই ভিডিওর এখানেই সমাপ্তি চাচ্ছি।